বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনি বাইন্যান্স সম্পর্কে বা ট্রেড সম্পর্কে অনেকগুলো ভিডিও পাবেন। সেগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখে আসতে পারেন। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, যে আপনারা যারা প্রফেশনাল ট্রেডিং করে থাকি তাদেরকে আজকে একটা ফিচারের সাথে পরিচয় করায় দিব। সেটা হচ্ছে যে অ্যালার্ট সিস্টেম। তো অ্যালার্ট সিস্টেমটা আসলে আপনারা কিভাবে সেট করবেন বিভিন্ন কয়েনের উপর, সেটা ওঠানামার কাছে হচ্ছে আপনি সেট করবেন। তাহলে সেই পর্যায়ে যদি কয়েন যদি নিচে নামে বা উপরে উঠে বা গেইন করে, এই এই এইটা হইলে আপনারা হচ্ছে আপনার বাইন্যান্সে অটোমেটিকলি একটা অ্যালার্ট সিস্টেম একটা অ্যালার্ট করবে আপনাকে। তো এখন আমরা অনেক সময় আসলে বাইন্যান্সে যে ট্রেডিংগুলা, এইগুলো হচ্ছে কয়েন 1 সেকেন্ডের মধ্যে দেখেন ওঠানামা করে। আবার মনে করেন যে 5-10 মিনিটের মধ্যে ওঠানামা করে, 1-2 বছরের মধ্যে ওঠানামা করে। তো আমরা অনেক সময় আমরা যারা শর্ট ট্রেড করি তারা আসলে আমরা দেখি যে আমরা ঘুমায় থাকি বা একটা কাজে ব্যস্ত থাকি, সেই সময় হয়তো মার্কেট আপ হয় অথবা ডাউন হয়। তো আমরা কিন্তু বুঝতে পারি না, আর আমরা কিন্তু সবসময় মোবাইল ফোন কিন্তু হাতে মানে দেখতে পারি না আর কি। তো সেক্ষেত্রে আজকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যালার্ট সিস্টেম করে রাখবেন। তাহলে আপনার যদি একটা কয়েন যদি আপনার মনে করেন যে আপনি সাপোজ আপনি হচ্ছে ট্রেডে গেলেন, তো যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে আপনি ডট কয়েনটা হচ্ছে এইখান থেকে কিনবেন। তো ডট কয়েনটা এখন এটার রেট আছে হচ্ছে 26.37 রেট আছে। তো এখন হচ্ছে আপনি এই কয়েনটা যদি আপনার 25-এ যায় তখন যে আপনি কিনবেন। তো এখন এইটা হচ্ছে আপনি কিভাবে, এটা মনে করেন যে আপনি ফোন আপনার হাতে রাখতেছেন না বা আপনি হচ্ছে দেখতেছেন না, তো আপনাকে অ্যালার্ট করবে। এই কয়েনটা যদি 25-এ নেমে আসে ডাউন হয়, তাহলে আপনাকে 25-এ যখন আসবে তখন আপনাকে ডাউন অ্যালার্ট করবে। অথবা আপনি মনে করেন যে আপনার এই কয়েনটা কেনা আছে, আপনি 25-এ কিনছেন, আপনি 29-এ গেলে কয়েনটা হচ্ছে আপনি সেল করে দিবেন। তো দেখা যায় যে 29-এ যাওয়ার পর আবার ব্যাকে চলে আসে, আমরা কিন্তু সেই সময় ফোনে থাকি না বা দেখি না। তো এখন 29-এ যাওয়ার পর আপনি সেল করবেন। তো 29-এ যাওয়ার পরে এই কয়েন হচ্ছে আপনাকে অ্যালার্ট করে দিবে যে এটা এখন 29 হয়ে গেছে। হ্যাঁ, তো এটা কিভাবে করবেন? তো এটার জন্য আমি প্রথমে এখানে আসার পরে আমি এই যে সার্চ বক্সে যেয়ে আমি যে কয়েনটাতে আমি হচ্ছে বসাবো, অ্যালার্ট বসাবো, সেই কয়েনটার উপরে এই যে ডট ক্লিক করলাম, এই যে এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, এই যে দেখেন একদম বাম কোনায় নিচে এই যে অ্যালার্ট সিস্টেম, এটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে হচ্ছে অ্যালার্ট টাইপ। এখান এই উপরেরটা হচ্ছে দাম যদি উপরে উঠে, যে 29টার কথা বললাম, যে আপনি যদি আপে যদি সেল করতে চান তাহলে আপনি এইখানে এই যে এইটাতে আপনি অ্যালার্ট দিতে পারবেন। এইখানে প্রাইস ড্রপ, এখানে যদি মূল্য যদি নিচে নামে তাহলে হচ্ছে আপনি এইখান থেকে আপনি বাই করতে পারবেন বা যাই করেন না কেন। এটা হচ্ছে চেঞ্জ ওভার, মানে আপনার যে পরিবর্তন সেটা শেষ হয়। এখানে হচ্ছে চেঞ্জ আন্ডার, পরিবর্তনে অধীনে হয়। এখানে 24 ঘন্টায় পরিবর্তন শেষ হয়, এখানে হচ্ছে 24 ঘন্টা পরিবর্তন হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে সাপোজ আমি হচ্ছে মনে করেন যে এই যে কয়েনটা যদি 29-এ যায় তাহলে আমাকে সে নিজে নিজে অ্যালার্ট করবে। তো কিভাবে করবে, আমি এইটার উপরে ক্লিক করব, প্রাইস রাইসিস অ্যাডপ। তো এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে প্রাইস রাইসিস অ্যাডপ অ্যালার্ট টাইপটা দিয়ে নিব। তারপর হচ্ছে এখানে ভ্যালুটা হচ্ছে মনে করেন যে 29-এ গেলে এই কয়েন হচ্ছে আমাকে একটা অ্যালার্ট করবে। তো আমি কি করব, এখান থেকে ওয়ানলি ওয়ান্স করে এখান থেকে ক্রিয়েট ইসে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু আমাদের যে অ্যালার্টটা কিন্তু চালু হয়ে গেছে। এই কয়েনটা যদি 29-এ যায় তাহলে এই কয়েন নিজে নিজে আমাকে অ্যালার্ট করবে যে কয়েনটা 29-এ চলে গেছে। তো এইখান থেকে আমি আবার সেই অ্যালার্টটা আমি ডিলিট করে নিতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। আর আমাদের ইউটিউব চ্যানেলে এই সম্পর্কে বাইন্যান্স সম্পর্কে ট্রেড সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।